কি কলকাতার মধ্যে এত সুন্দর মানে জাহাজও মনে এত সুন্দর হয় না। জাস্ট তোমরা দেখো একবার, এখানে 3টে জাহাজ রয়েছে, 3টের মধ্যে গাইস। তো আজকে যাচ্ছি আমরা একটা নতুন লোকেশনে, যেটা হচ্ছে কালবাদে, বরিশাল লঞ্চ ঘাট। তো এখন বাজে 3:52, 3:52 সময় বাসে উঠলাম, আসার সময় নেই। যদি ভালো লাগে তাহলে ঢাকা যাবো, আর যদি না ভালো না লাগে তাহলে রাত কাটাবো ওখানে, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে আগেই প্রোগ্রাম করা উচিত ছিল, যেহেতু কালবাদে পড়তে আবার ব্যাক করবো। আজকে যাচ্ছি, দেখা যাক কী হয়, নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু তোমরা শেয়ার করবো। তো হে গাইস, তো ফাইনালি চলে আসলাম প্রায় 4 ঘন্টা জার্নি করার পর। তারপর আসলাম বরিশাল। এবারে এখানে কি বলতো, এখানে এসে তোমার ডাইরেক্ট তুমি এখানে আসতে পারবে না, এটা দেখার জন্য টিকিট লাগে। সেটা হচ্ছে তোমার 10 টাকা করে লাগে। তো আমরা দুই ভাই 10 টাকা 10 টাকা 20 টাকা করে, মানে বাংলাদেশি টাকায় 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে টিকিট কাটলাম। তো এখানে দেখো কতগুলো জাহাজ রয়েছে। এগুলোকে জাহাজ বেসিক্যালি বলে না, এগুলোকে লঞ্চ বলা হয়। আর বাংলাদেশে তো বাংলাদেশ নদীমাতৃক এলাকা, এদের বেশিরভাগ জার্নি এতেই হয়। দেখতে পাচ্ছ এরকম, মানে এক একটা খুব সুন্দর জাহাজ। এটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবন বরিশাল, ঢাকা বরিশাল লেখা, ঠিক আছে? তো এটা আমরা একটু চড়বো, এটা একটু আগে আসলো, ঠিক আছে? এটা একটু উঠবো, উঠে দেখবো কিরকম কি। তো যাচ্ছি, সামনে একটা পুলিশ কাকু, এটা কিন্তু পুলিশ, বাংলাদেশি পুলিশের ড্রেস, ঠিক আছে? আমাদের যেরকম খাকি হোয়াইট কালার অনেক রকম হয়, এদের বাংলাদেশে বলে হচ্ছে বিজিবি। তো দেখতে পাচ্ছি এই যে আছে লঞ্চটা আছে, এটা মনে হয় খুব ভিড় ছিল। তো আমরা ওই ভিড়ের মধ্যেও তবু মাথা মাথা গলিয়ে ভিতরের দিকে আসলাম। সবাই দেখো, এখানে এরা হচ্ছে সব থেকে কম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা সব থেকে কম পয়সায় এখানে তুমি, কারণ এটা ছাড়বে হচ্ছে, জিজ্ঞেস করলাম 8:30টার সময়। 8:30টার সময় ছাড়ার পর এটা চলে যাবে ভোরবেলা 5টা নাগাদ তোমার ঢাকা পৌঁছাবে। আর এই যে এরা দেখছো, এরা শুধু সব বিছানা করে নিশ্চয়ই ঘুমানোর জন্য সব রেডি হয়ে রয়েছে, কারণ এত রাত্রেবেলা কি করবে, লঞ্চের মতন চলবে, সব ঘুম থেকে উঠবে, দেখতে হবে। এই দেখো এদিকে আর একটা দাঁড়িয়ে রয়েছে, তোমাদের ভিউটা পুরো দেখায় কত সুন্দর। এটা হচ্ছে 3 তলা, ঠিক আছে? সব বিশাল বড় বড় লোক, মানে একসাথে যদি তুমি দেখতে পারো, একসাথে তোমার কয়েক হাজার হাজার লোক এর সাথে যেতে পারে। আর বিশাল ভাই, মানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, এদের এই নদীটায় কিন্তু কোনো ঢেউ নেই, কিছু নেই, মনে হয় যেন শান্ত পরিবেশে দাঁড়িয়ে রয়েছে। তো গ্রাউন্ড ফ্লোর হয়ে যাওয়ার পর আমরা গেলাম ফার্স্ট ফ্লোরেও দেখো সে সেম অবস্থা, সবাই শুয়ে বসে রয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা যাবো আর একটা, পাশে আর একটা এসছে কি এম খান না কি যেন নাম, ওটাতে যাব। তো কেমন লাগছে তোমরা বলো। আমি ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছি, আমার ভাই যদি পাশে না থাকতো তাহলে আমি এতদূর আসতে পারতাম না। কিন্তু জায়গাটা খুবই ভালো লাগলো, আমার একটা এক্সপিরিয়েন্স, আমি আগে মোবাইলে দেখেছি, ঠিক আছে? শুধু রুমগুলো দেখো, এই যে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, শুধু রুমগুলোর অবস্থা দেখো, দারুণ দারুণ, মানে মনে হয় যেন আমি কোনো ফ্ল্যাটের মধ্যে রয়েছি। হ্যাঁ, বাদিকে মানে প্রত্যেকটা, যদি এগুলো একটু লাক্সারি টাইপের, এতে ভাড়াগুলো সেরকম লাক্সারি নেয়, ঠিক আছে? তো ভাড়ার ব্যাপারে আমরা পরে বলবো, যদি আমরা যাই তাহলে ঢাকা যদি যাই তাহলে আমরা একটা লাস্ট ছোট রুম নেবো, ঠিক আছে? এবার যাচ্ছি আমরা একদম টপ ফ্লোরে, যেখানে ইঞ্জিনগুলো থাকবে, আরো সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। এই যে দেখো এদের সিঁড়িগুলো, কেউ যদি কেউ না বলে যে এটা যা লঞ্চ বা কিছু, তাহলে কিন্তু সবাই ভাববে এটা কোনো ফ্ল্যাট বা কিছু। তবে একটা জিনিস কিন্তু, এখানে বাংলাদেশ কিন্তু শুধু মুসলিম কান্ট্রি, এখানে প্রচুর শুধু মুসলিম পাবে। শুধু দেখো গাইস, শুধু উপরের কাজগুলো দেখো, মনে হয় যেন আমি কোনো মানে একটা লাক্সারি কোনো রেস্টুরেন্ট, 5 স্টার 6 স্টার রেস্টুরেন্ট হোটেলের মধ্যে রয়েছি। দুই সাইডে রুম যেরকম বেসিক্যালি হয়ে থাকে, শুধু রুমগুলো দেখো দারুণ। মানে যদি কেউ কোনোদিন ঘুরতে আসো, একবার বলবো বাংলাদেশে একবার থাকতে পারো এখানে। এই একবার বরিশাল এসে এই নৌকায় চড়তো। আগে কি হতো, আগে তোমার খুলনা থেকে বা মঠবাড়ি থেকেও ছাড়তো, কিন্তু এখন আর এসব ছাড়ে না। তো ভিউগুলো দেখো, আমি আছি একদম টপ ফ্লোরে, ঠিক আছে? কি সুন্দর লাগছে, একদম শান্ত পরিবেশ, ঠিক আছে? যা সবাই যে যার মতন, এখানে কেউ কারোর দিকে তাকায় না, কিছু করে না, কেউ কাউকে কোনো কথা নেই, নিজের মতন নিজেরা রয়েছে। তো তুমি দেখো, এটা হচ্ছে ওটা মাঝখান দিয়ে, এটা হচ্ছে সাইডে দেখো। আবার যখন রাত্রেবেলা যখন চলবে, তখন খুব বসে বসে দেখতে পারবে। হ্যাঁ, শুধু উপরে কাজগুলো দেখো, ওনার জন্য আমি সত্যি কথা বলতে, আমি যে এত মানে এক্সাইটেড হয়ে গেছি, এত সুন্দর ভিউ, আমি তো পুরো ভীষণ খুশি। এখানে টোটাল 4-5টা মতন ছিল, তো 4-5টা জাহাজের মধ্যে, মানে এত প্রত্যেকটাতে এক একটা থেকে বেশি, মানে দারুণ উপরে ফল সিলিং, মানে খুব সুন্দর। আমার যে এই 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে এসেছি,
আমার আর এখন কষ্টই মনে হচ্ছে না। ঠিক আছে, আমি ভেবেছিলাম হয়তো এখানে ঢুকতে গেলে তো হয়তো টিকিট কেটে আমাকে ট্রাভেল করতেই হবে, কিন্তু ট্রাভেল আমি এখানে এসে প্রথমত ভয় পাচ্ছিলাম, কিন্তু না, সবাই দেখছি আমাদের মতন অনেকে এসে এই লঞ্চগুলোতে এসে ছবি তোলে, সেলফি তোলে, অনেক কিছু করে, ঠিক আছে, ভিডিও বানায়। তো আমিও ভাই বলছি দাদা তুই কর, ঠিক আছে, আমিও ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, করি, কোনো অসুবিধে না। তো খুব ভালো লাগলো। যদি তোমাদের কখনো যদি ভালো লাগে একবার কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে জানি না, তো চেষ্টা করলাম নিজের সেলফ ভিডিও বানাতে। আমি সবসময়ের জন্য আমার চ্যানেলে আমি লোকের ভিডিও বা ছেলের ভিডিও বানাই, তো আজকে বানালাম, তো কেমন লাগলো বলবেন। আমি তো ভীষণ খুশি। তো যাবো এখন টিকিট কাটতে, যদি টিকিটে কত কি নেয়। এই দেখো, এই চলে এসেছি আমরা একদম টপ ফ্লোর, মানে এখানকার ভিউ তো আলাদা, মানে সমুদ্রের মাঝখানে যদি যাই, ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট। এরপর এরপর উপরে আছে এরপর হচ্ছে ইঞ্জিন আছে, ঠিক আছে, ইঞ্জিনগুলো তো সেই লেভেলের, কোনো কথা হবে না, দারুণ দারুণ। এটা হচ্ছে আমার ভাই, ঠিক আছে, বলছে দাদা তুই ইন্ডিয়া চলে যাবি তো, তোর তো ভিডিওগুলো, তোর তো ভিডিও দেখে সবাই দেখবে, আমাকে কিছু ভিডিও কর। আমি ঠিক আছে তুই দেখা, আমার চ্যানেলে দেখাবো। তো এই যে এই সব দেখাচ্ছে, এটা হচ্ছে উপরে, ঠিক আছে, একদম টপ ফ্লোরে। ওটা হচ্ছে আরেকটা জাহাজ, মানে মনে হয় যেন আমি বড় বড় বিল্ডিং এ মনে হয় যেন আমি আছি। সত্যি এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, না মানে কেউ যদি নিজের চোখে না দেখে তাহলে বুঝবে না। একটা জিনিস চিন্তা করো, রাত্রেবেলা যখন এই জাহাজগুলো মানে লঞ্চগুলো যখন চলবে, হুম, তখন মানে চারিদিকে শুধু জল আর জল, আর চলবে সেই যে ভিউ, ও শেষ, মানে দারুণ দারুণ, কলকাতার কোনো মধ্যে এত কথা হবে সুন্দর না। মানে জাহাজও মনে হয় এত সুন্দর হয় না। জাস্ট তোমরা দেখো একবার, এখানে 3টে জাহাজ রয়েছে, 3টের মধ্যে রসম, মানে এখানে লাইটে যা খরচা করেছে, লাইটগুলো শুধু দেখো একবার, প্রচণ্ড অবস্থা, মাথায় নষ্ট পুরো। যে যেরকম পাচ্ছে সেরকম কিছু করতে পারবে। তুমি দেখো মানে লুকসটা দেখো, জাস্ট বলতে গেলে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য। আর একটা ঢুকছে, দেখতে পাচ্ছ সেই যে, ওই যে দূরেতে। এই দৃশ্য কিন্তু নর্মালি কলকাতায় পাওয়া যায় না, সে মানে ওয়াসাম। ঠিক আছে, আমি যেখানে এসেছি সেখান থেকে এটা অনেক দূরে, তবে এত সুন্দর দৃশ্য হয়তো আমি চলে গেলে আর পাবো না, কাল পরে দৃশ্য চলে যাবো। সুন্দর, ঠিক আছে, মানে পুরো নেই, কিছু নেই। আছে বল, এটা সুন্দরবন তাই তো? আচ্ছা, এটা কি অনেক আগে থেকেই চলতো? বহুত আগে থেকে, যা মনে হয় তোর আমার জন্ম হয় না তখন। হুম, কিন্তু এগুলো মানে দিন দিন মডিফাই করতেছে এরকম। এই যে এরকম যে এখন যেরকম মডিফাই করছে, আর আগে বহুত আগে আর কি এরকম ছিল। আচ্ছা, মডিফাই করতেছে সব কিছু আপডেট। আরে জালকাঠি, এটা হ্যাঁ, মানে জালকাঠি জালকাঠি ঘাট দেয়। এটাই জালকাঠি না ওটা অতটা ভালো না। শোনা, ওই চাই দেখ, ওই আসতে আছে তোমার মামা। ওটা আবার কে আসছে? এরকম আরো বড় 10-12টা থাকবে এরকম। কত আছে, কীর্তনখোলা আছে, সুন্দরবন 10 আছে, কীর্তনখোলা আছে। তো ভাড়া কিরকম হয়? 300-400 টাকা ডেক ভাড়া। আগে কম ছিল, 250-300, এখন 400 টাকা হইতে পারে। মানে এগুলো কি রাত্রেবেলায় ছাড়ে? হ্যাঁ, রাতে, প্রতিদিন রাতে ছাড়ে। তুমি বরিশাল থেকে রাত্রে উঠবা, সময় সকাল নামাই দিবে ঢাকা। বাহ, দারুণ। শুধু একবার দেখো ভিউয়ার্স, সেই লেভেলে লাগছে। ঢাকা থেকে আসছে, এটা ঢাকা থেকে আসছে। বুঝাই দেয় আর একটা ঢুকছে গাইস, একের পর এক, মানে একটা চলে যাবে একটা আসছে, মানে কন্টিনিউ ছোট বড় শুধু ঢুকতেই রয়েছে। মানে এদের বেসিক্যালি দেখতে পাচ্ছ, ঠিক আছে, রাত্রেবেলা তো ক্যামেরাটা অতটা আমি দেখাতে পারছি না, তবু যতটুকু দেখাতে পারছি, এটাও সেই 3টা ফ্লোর নিয়ে, তো দারুণ। মানে একের পর এক আমি এসছি হয়তো ম্যাক্সিমাম আধা ঘন্টা হবে, তার মধ্যে অলরেডি 4-5টা ঢুকতেই রয়েছে, ঠিক আছে, প্রচুর। কিন্তু সেই রাজশাহী লঞ্চগুলো খুব সুন্দর,
আমার তো এত সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তবে যদি কখনো আসো অবশ্যই দেখবে। চিংড়ি পোস্তা, কি এটা চিংড়ি পোস্তা না? চিংড়ি পোস্তা? চিংড়ি বড়া বলে, যেটা বলে। ভালোই লাগে কিন্তু। মামার উঠাও, মামা তো আলো দিয়েছি না এটা।